नमस्कार बंधुरा आमी आजके आरेकटी रेसिपि करछि बाटार पनीर। आजके देखुन এই যে কড়ার মধ্যে একটু তেল আছে একটু বাটার আছে দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। দেখুন আমি ওই তেল আর বাটারের মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে এখন এই যে বাটা মশলাটা দিয়েছি মিক্সিতে পেস্ট করে। এর মধ্যে আছে কাজু, আমন্ড, চালমগজ আর আদা আছে একটু, আর একটা টমেটো আছে, দিয়ে একসঙ্গে পেস্ট করে এই তেল আর বাটারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে বাটার দিয়েই ভাজা হয়েছে, সামান্য একটু নুন দিয়ে বাটার দিয়ে ভাজা হয়েছে। পনিরটাকে দেখুন বাটারেই ভেজে, আজকে বাটার পনির তো আজকে বাটারেই ভাজা হয়েছে। পনিরটাকে ভেজে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে বাটারটা একটু নরম থাকবে। আর এখানে একটা টমেটো আছে আর একটু হাফটা ক্যাপসিকাম আছে, ওইগুলোকে একটু বড় বড় সাইজের কেটে বাটারেই ভাজা হয়েছে। বন্ধুরা আমার একটু বলার মিস্টেক হয়ে গেছে, আমি এই পনিরগুলো একটু গরম জলে নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলো একটু নরম হয়। মশলাটাকে কষানো হচ্ছে, কষানোর পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝাল লঙ্কা নয়, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেওয়া হয়েছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেবো। এটা সাদাই হবে গ্রেভিটা, ওই জন্য বাটার পনির সাদা গ্রেভি হবে। ওই গ্রেভিটায় ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন, কারণ বাটার পনির তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আমি এর মধ্যে দুধটা দিচ্ছি, আমি এর মধ্যে জল দেব না, আমি দুধই দিব। দুধ দিয়ে এটাকে গ্রেভি করব। এটা নিরামিষ পনির, বাটার পনির সবই সাদা সাদা, ওই জন্য দুধটাও আমি দিচ্ছি। পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, ওটা ফুটে উঠেছে গ্রেভিটা, পনিরটা দিয়ে দিলাম। দেখুন এই গ্রেভিটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখুন আমার বাটার পনির, উপর দিয়ে আমি এই ক্যাপসিকাম ভাজাটা আর টমেটো ভাজাটা দিয়ে দিয়েছি। এগুলো ভাজার সময় নরম হয়ে গেছে, খেতে ওইটা গোটা গোটা থাকবে, এর মধ্যে দিলে ঘেটে যাবে, ওই জন্য আমি একটু উপর দিয়ে দিয়েছি।